আমি কুলহারা কলঙ্ক নিয়ে আমারে কেউ ছুঁয়ে না গো সজনী। শাহ আব্দুল করিম নিজের ভিতরে চরম যন্ত্রণা দিকে এই শব্দটা বলছিল। যখন বছরের পর বছর যুগের পর যুগ অপেক্ষা কইরা সেই কুলের দেখা পায় নাই, তখন বলে আমি কুলহারা কলঙ্কিনী। যার আশায় এতটা যুগের পর যুগ যার আশায় বসে আসলাম, তার দেখা আমি পাই নাই। আমারে ছুঁয়ো না, আমি প্রেম কইরা প্রাণ বন্ধুর সঙ্গে আমি যে দুঃখ পেয়েছি মনে, সেই পরমের সাথে প্রেম কইরা সেই পরমের লালসা আমার ভিতরে থাকাইয়া আমি যে যন্ত্রণা পাইছি দুনিয়াতে, দুঃখে দুঃখে দুনিয়ার সমস্ত সব কিছু ছাড়লাম যার লাগিয়া। এত যন্ত্রণা ভোগ করছি, আমার মন জানে, আমি জানি, একমাত্র আমি জানি, আমি স্রষ্টার লাগিয়া, আমি পরমের লাগিয়া আমি কতটা প্রেবৃত, কতটা কাতর হয়ে রয়েছি। সখী আমায় উপায় বলো না, আমার এই জীবনের সুখ হইল না, আমার এই জীবনের সুখ হইল না। বাউল করিমের পেরেশানি। শাহ আব্দুল করিম ছিল সাধক, মানে বাংলাদেশের সাধকের ভিতরে সবচেয়ে উচ্চ লেভেলের সাধকের একজন, যার কিনা খোদার প্রতিনিধিত্বে সে প্রকাশ করে গেছে, যে বলেছে আল্লাহ কোরআনে বলছেন আমি আমার খলিফা বাড়াবো, যে আমার স্বরূপ প্রকাশ করব, খোদার স্বরূপ সেই শাহ আব্দুল করিমের ভিতর দিয়ে প্রকাশ পেয়ে গেছে। যারা তার সাথে ছিলেন, যারা তার সঙ্গে ছিলেন, তারা বুঝতে পারছেন তার শূন্যতা এখনও তারা ডাকতে পারতেছে না, ডাকতে পারবও না। যে রূপ, যেই স্বভাব, যেই চরিত্র শাহ আব্দুল করিমের ভিতর দিয়ে ফুইতে উঠছিল, অবশ্যই তার শিষ্যরা এগুলো মনে পড়লে চোখ দিয়ে পানি এসে পড়ে। যারা তার সঙ্গ নিছিল, একমাত্র তারাই বুঝতে পারতেছে শাহ আব্দুল করিম মানুষ কত উচ্চ লেভেলে উঠতে পারে, কত উচ্চ চেতনার মানুষ হইতে পারে। এটাকে বলে খোদার প্রতিনিধি।